ওয়েল তো দেখো ভাই, আজকে আমরা যে কাজটা করব, তোমাদের অনুশীলনী 9.2 এর আমরা গত ক্লাসে 5 নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম। তো আজকে আমরা 6 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করবো। ওকে, ওয়েল তো দেখো ভাই, এখানে আমরা তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক হচ্ছে সেম। ওকে, অ খ গ, আর এগুলো কি করতে হবে বলো তো? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। ওয়েল তো ভাই, এই তিনটা অঙ্কের মধ্যে আমি যদি যে কোনো একটা করি, তো ধরো আমি খ নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে দেখো খ নাম্বারে, দেখো ভাই, যদি আমরা শুরু করি, বাম পক্ষে কি আছে? তো দেখো আমাদের বাম পক্ষে আছে ভাই 1/cos² এ মাইনাস কি বলতো 1/tan²। ত্রিকোণমিতিতে যদি সূত্র মুখস্থ না করো, তাহলে ভাই অঙ্ক করে মজা পাবা না, বল? তো দেখো 1/cos², 1/cos² মানে কি বলতো sec² মাইনাস 1/tan² মানে কি বলতো ভাই? আমি ভুল তুলছি। ওয়েল, আচ্ছা, আমার এই ভুল তোলার অভ্যাসটা কবে যাবে? আচ্ছা, যাক ভাই, এটা হচ্ছে আমাদের বাম পক্ষটা কি বলতো 1 ভাগ হবে cot²। তো এখন দেখো ভাই, মাইনাস এখন 1/cot² মানে কি বলতো tan²। এখন দেখো sec² - tan² একটা সূত্রই আমাদের আছে। sec² - tan² সমান কত বলতো 1। ওকে, তো ভাই দেখো, এই যে এখানকার যে বাকি যে দুইটা অঙ্ক আছে ক আর গ, ওই দুটো সেম স্টাইলে হবে। ওকে, নো চেঞ্জেস। ওয়েল, তো আশা করি তোমরা করতে পারবে। ওকে, যদি না পারো জানিও। ওয়েল, এখন দেখো ভাই, আমরা 7-এর অঙ্ক করবো। 7-এও আমাদের তিনটে অঙ্ক আছে। ওকে, তার মধ্যে দেখো ভাই, প্রথম দুইটা আছে সেম। ওকে, এই দুইটা আমি যে কোনো একটা করে দেবো, আর গ করে দেবো। ওয়েল, এখন দেখো ভাই, তো আমি কোনটা করে দেবো বলতো? আমি 7-এর ক করে দিচ্ছি, ঠিক আছে? 7-এর কত বলতো ক। ওয়েল, তো 7-এর ক এর দেখো তো বাম পক্ষে ভাই কি দেওয়া আছে বলতো? লেফট হ্যান্ড সাইড এলএস দিতে পারো তোমরা। ওকে, বল, তো কি আছে বলতো ভাই? 7-এর কতে সাইন এ ভাগ কোসেক এ, সাইন এ ভাগ কি বলতো কোসেক এ যোগ কসে ভাগ আছে ভাই সেকে, তাই না? কসে ভাগ সেকে। ওয়েল, দেখো ভাই, আমি যদি এই সাইন এ ভাগ কোসেকে আছে যেটা, তো আমি সেটাকে আলাদা করে এই জায়গায় নিচ্ছি, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? দেখো, সাইন এ ভাগ কোসেকে। তো দেখো, এই জিনিসটাকে আমরা চাইলে ভাই একটু এইভাবে লিখতে পারি। কিভাবে দেখো, যে সাইন এটাকে আমি বাইরে নিলাম, গুণন 1/cos²। ওকে, এখন দেখো ভাই, সাইন এ গুণন 1/cos²। ওকে, কি বলতো 1/cos²। এখন দেখো তো কোসেক এর গুণোত্তক বিপরীত কেটা বলতো ভাই? সাইন। তাহলে যেহেতু 1/cos², নিচে আছে, তাহলে গুণোত্তক বিপরীতটা হবে কি বলতো ভাই? উপরে। তাহলে কোসেক এর গুণোত্তক বিপরীত কি বলতো? সাইন। ওকে, তো সেম স্টাইলে ভাই তুমি দেখো, এই যে এখানে আমাদের কসে ভাগ সেকে আছে না, এটাও সেম স্টাইলে হবে। ওকে, তো আমি এটা একবারে করাবো ভাই। ওকে, আমি এটা দেখাবো না, ঠিক আছে? ওয়েল, তো দেখো ভাই, তাহলে আমরা যদি এখানে শুরু করে দিই, আমি গ্রিন কালারটা নেই, সাইনে। তাহলে দেখো তো ভাই, 1/cosec আছে না, হবে না আলাদা করে? তো এটা 1/cosec এর গুণিত cosec এর গুণিত বিপরীত কি বলতো? সাইনে। ওয়েল, ওয়েল, এবার দেখো ভাই, আমরা পরের অংশটাও যদি দেখি, কসে ভাগ সেকে না, তাহলে এটাকেও দেখো, আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো কসে ভাগ সেকে। তো দেখো, কসে গুণন 1/sec করা যায়, তাই না? কারণ উপরে 1 আর cos গুণ করলে cosই হবে। আবার দেখো ভাই, 1/sec, সেকের গুণিত বিপরীত কি বলতো? cos। তাহলে দেখো, এই যে cos, এটা তুলে নাও, আর 1/sec এর sec এর গুণিত বিপরীত কি বলতো ভাই? cos। আচ্ছা, গুণ চিহ্ন দিয়ে ফেলছি। ওকে, প্লাস। এখন দেখো, সাইন সেকের গুণ করলে কি হবে বলতো ভাই? সাইন স্কোয়ার প্লাস, এখানে ডান পাশে cos cos গুণ করলে কি হবে বলতো ভাই? cos স্কোয়ার। এখন দেখো, সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার আমাদের সূত্র আছে, সেটা আমার কত বলতো ভাই? 1। তো দেখো, আমাদের মিলে গেছে ভাই ডান পাশের সাথে। ওকে, আচ্ছা, এখানে শুধু মানে একটা দাঁড়িয়ে দেখা যাচ্ছে, এটা আছে ডাবল দাঁড়িয়ে হবে। এই হচ্ছে অবস্থা। তো দেখো, সাতের খ নম্বরটা যেটা আছে ভাই, এটা সেম স্টাইলে করবা। ওকে, এখন আমি তোমাদের সাতের গটা করে দিচ্ছি, ঠিক আছে? তো সাতের গ, দেখো যদি ভাই আমরা একটু একটু দেখি, আমি একটু মিশিয়ে দিই আগে। তো দেখো, সাতের গ, আমি যদি বাম পাশটা তুলে নেই, সাতের কত গ। তো সাতের গতে দেখো ভাই, কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে? 1 ভাগ হচ্ছে কত? 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ারে, তাই না? 1/1 প্লাস সাইন স্কোয়ার এ। ওকে, প্লাস দেওয়া আছে কত বলতো ভাই? 1 ভাগ
ওয়ান প্লাস কি বলতো কোসেক স্কোয়ার এ। এই অঙ্কটা করার জন্য আমরা যে কাজটা করবো ভাই, তুমি দেখো আমরা এই যে এখানে একটা আছে ওয়ান ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, আমরা হয় সাইন স্কোয়ারে এটাকে ভাঙাবো, নতুবা আছে ভাই কোসেক স্কোয়ারে কে ভাঙাবো। তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যারা ইচ্ছা ভাঙাবা, তুমি অঙ্ক হবে যে কোনো একটা ভাঙাবো। ওকে, এই হচ্ছে অবস্থা। তুমি সাইন কেও ভাঙাইতে পারো, কোসেক রেও কি বলতো ভাঙাইতে পারো। ওয়েল, তো ধরো আমার ভাই ইচ্ছা হয়েছে আমি কোসেক রে ভাঙাইলাম। ওকে, তো আমি এই প্রথম ভাঙানোটার কোনো চেঞ্জ নিয়ে পরিবর্তন আনতেছি না। ওকে, ওটা যেমন তেমনই থাকতেছে। তাহলে দেখো ভাই, আমি আবার লাল কলমে লাল কালার পেয়ে যাই। ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, দেখো ভাই ওয়ান ভাগ আছে ওয়ান প্লাস, এখন দেখো কোসেক মানে কি বলতো ওয়ান ভাগ সাইন না, ওয়ান ভাগ কত সাইন, যেহেতু কোসেকের উপর স্কোয়ার ছিল এখানে স্কোয়ারটা দিয়ে দিবে। বুঝলেন? এখন দেখো ভাই, আমরা যদি সামনে যদি যাই, আবারও প্রথম মানুষের কোনো পরিবর্তন আনতেছি না আমরা। ওয়ান ভাগ ওয়ান প্লাস কি বলতো সাইন স্কোয়ার প্লাস, এখন দেখো ভাই, আচ্ছা আমি উপরে কত আছে ওয়ান আছে, এটা আগে নিয়ে নিই। এখন এই মেইন ভাগসিনের এই যে, দেখো ভাই এখানে একটা মানুষ নিচে দেখো তো, এই জায়গায় কি হবে, লসাগু হবে না? তাহলে ওয়ান আর সাইন স্কোয়ার লসাগু করলে কত হবে বলতো ভাই, সাইন স্কোয়ার হবে। তাহলে লসাগু তোমরা পারো, তাহলে এখানে কি হবে বলতো, সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান। এখন দেখো ভাই, আমরা যদি এটাকে এখন আরো সামনে নেওয়ার চেষ্টা করি, ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, দেখো ভাই এই যে ওয়ান আছে না, তো এই ওয়ানটা, ওয়েল এক মিনিট, এই দাগটা এক্সট্রা দিয়ে দিছি আসবেল। তো ভাই দেখো, এই যে ওয়ান প্রথমে আমরা নিয়ে নিলাম, এই যে ভাগচিহ্ন আছে না, এই ভাগচিহ্নটা এটাকে আমরা বানাবো গুণ। তাহলে দেখো ভাই উল্টাই যায়, আমরা ভগ্নাংশের ধর্ম জানি, তো নিচে সাইন স্কোয়ার উপরে, আর ওই যে সাইন স্কোয়ার প্লাস ওয়ান উপরে আছে না, এটা যাবে নিচে। তুমি এটাকে ভাই সাজিয়ে লিখি, ওয়ান প্লাস সাইন স্কোয়ার লিখি। ওকে, সাজিয়ে লিখলে কোনো সমস্যা নাই। এখন দেখো ভাই, এই জায়গায় যে ওয়ান যেটা আছে না, এই যে ওয়ান, ওয়ান আর সাইন স্কোয়ার কি গুণ হবে না? কি হবে বলতো, ওয়ান আর এই যে সাইন স্কোয়ারটা গুণ হবে, তো ওয়ান আর সাইন স্কোয়ার গুণ করলে কি হবে বলতো, সাইন স্কোয়ার হবে। ওকে, তো আমরা যদি এখন এটাকে সামনে নিই, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, তাহলে ভাই এই যে ওয়ান আর সাইন স্কোয়ার গুণ করলে কি হবে বলতো, সাইন স্কোয়ার হবে, তাই না? ভাগ হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। এখন দেখো লসাগু তাহলে কত হবে বলতো, ওয়ান প্লাস সাইন স্কোয়ারই হবে, ওয়ান প্লাস সাইন স্কোয়ার। এই যদি লসাগু করে তাহলে কি হবে উপরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার। ওকে, এখন দেখো ভাই উপরেও ওয়ান প্লাস সাইন স্কোয়ার, নিচেও কি ওয়ান প্লাস সাইন স্কোয়ার, কাটাকাটি করলে কত হবে বলতো বলে, তাই ওয়ান হবে। বল, তো দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। ঠিক আছে, দ্যাটস ইট। তো এই টাইপের একটা সেম অঙ্ক আছে, এটা মেবি 8 নম্বরে আছে। ওকে, তো 8-এর মেবি ক না খ। ওকে, তো ওটা তোমাদের দায়িত্ব হয়। আচ্ছা সরি, এই যে 8-এর খ, 7-এর গ যে যে ছিল করলাম না সর্বশেষ অঙ্কটা, 8-এর খটা হবে সেম ছিল ভাই। দেখো এখানেও যে ওয়ান প্লাস ওয়ান ভাগ ওয়ান প্লাস টেন স্কোয়ারে, ওয়ান ভাগ ওয়ান প্লাস কোট স্কোয়ারে। তো এখানে দেখো ভাই, তুমি এই দুইটার কি করবা, যে কোনো একটা ভাঙাবা। তুমি ভাই টেন কে ভাঙাবা, টেন কে, টেন স্কোয়ার, টেন ইকুয়াল কি লিখবা বলো তো, টেন স্কোয়ার ইকুয়াল ওয়ান ভাগ কট স্কোয়ার। নতুবা ভাই তুমি কট স্কোয়ার কে ভাঙাবা, কট স্কোয়ার কে ভাঙালে কি পাবো বলো তো, ওয়ান ভাগ টেন স্কোয়ার। তো যে কোনো একটাকে ভাঙাবা, দেখবা তোমার অঙ্ক ওই সেম স্টাইলে হবে। ওকে, তো এখন দেখো ভাই আমি সাতের, তো এখন দেখো ভাই আমরা যদি 8-এর কটা যদি আমরা শুরু করি, ঠিক আছে। 8-এর কতে দেখো আমাদের কি দেওয়া আছে, বাম পাশে কিছু একটা দেওয়া আছে, তাই না, এই যে এই জিনিসটা। আর ডান পাশে আমাদের আছে এটা ভাই, এটা সময় এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো দেখি আমরা এটা প্রুভ করার চেষ্টা করবো। ঠিক আছে, Well, তো ভাই দেখো আমি আর এই লেফট হ্যান্ড সাইড দিয়ে আর কিছু লিখতেছি, আচ্ছা লিখি একদম, একটু নাহলে উল্টা পাল্টা হবে। লেফট হ্যান্ড সাইড, তাই না? লেফট হ্যান্ড সাইডে দেখো ভাই কি দেওয়া আছে বলো তো, টেন এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে কট এ প্লাস, কি দেওয়া আছে বলো তো ভাই, পরিমাণের কট এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস টেন এ। ওয়েল, তো আমরা কি করবো এখানে জানো, দুইটা যে অনুপাত আছে না, একটা হচ্ছে টেন একটা হচ্ছে কট, দুইটাকে ভাই ভাঙাই দেবো। ঠিক আছে, একটাকে আমরা ঠিক রাখবো, আস্ত রাখবো না। ওয়েল, তো দেখো আমি ভাঙাই দিই। তো উপরে প্রথমে যে টেনে আছে না ভাই, এটাকে যদি ভাঙাও তাহলে কি পাবো বলতো, সাইনে ভাগ কসে। আবার দেখো ভাই নিচে আছে ওয়ান মাইনাস কটে, কটেকে ভাই ভাঙাও তাহলে কি পাবো বলতো, কসে ভাগ আছে ভাই কি সাইনে। ঠিক আছে, প্লাস সেম দ্বিতীয় মানুষে আসো ভাই, কটেকে ভাঙাও, কটেকে ভাঙালে কি পাবো বলতো, কসে ভাগ কি বলতো ভাই সাইনে। ওকে, আবার দেখো নিচে আসো ভাই ওয়ান মাইনাস টেনে, টেনে কে ভাঙাও তাহলে কি পাবো বলতো, সাইনে ভাগ কসে। বল, এখন দেখো ভাই আমরা যে কাজটা করবো, দুই ভগ্নাংশের উপর ভগ্নাংশ, তা জাস্ট উল্টাউল্টি করে দেবো। ঠিক আছে,
তো ভাই দেখো প্রথমে যে কাজটা করবো, এই যে প্রথম যে ভগ্নাংশ আছে না উপরে, এটাকে নিয়ে নাও ভাই। সরি ভাই, লসাগু করতে হবে। ওকে, তো যাই হোক আমরা করবো। তো সাইনে ভাগ হচ্ছে কসে। তো এই যে নিচে দেখো ভাই, যে এখানে আমরা কি করবো বলতো, লসাগু করবো। ওকে, তো লসাগু যদি করি আমরা, তাহলে কত আসবে বলতো ভাই? সাইনে আসবে। ওকে, তো এখানে লসাগু করো, তাহলে কি হবে বলতো? সাইনে মাইনাস কসে। ঠিক আছে, বল। আবারও দেখো ভাই, এবার সেম, মাঝখানে প্লাসে আসো। আবারও কি আছে, যে উপরে কি কসে ভাগ সাইনে, ওটা যেমন আছে ভাই তেমনই থাকে। ওকে, কসে ভাগ সাইনে, বল। আবার দেখো ভাই, নিচে কি করবো, লসাগু করবো। তো লসাগু করলে কত আসবে বলো তো? কসে হবে না ওখানে? অবশ্যই কসে। তাহলে লসাগু করো, কসে মাইনাস সাইনে, তাই না? Fine. এখন ভাই এবার আমরা কি করবো জানো? এবার আমরা জাস্ট উল্টাটি করে দেবো। উল্টাটি করবো, তাহলে অঙ্কটা খুব স্লিম ফিগারে আসে যাবে, বুঝলে? তো ভাই দেখো, প্রথমে যে এই যে উপরে যে ভগ্নাংশটা আছে সেটা নিয়ে নেবো আমরা। কি বলতো? সাইনে ভাগ কসে। আর এই যে ভাই দেখো, এই যে এখানে যে ভাগ চিহ্নটা আছে না, এটাকে আমরা বানাবো গুণ। তাহলে নিচের সাইন যাবে উপরে, আর উপরে ছিল সাইনে মাইনাস কসে, ওটা নিচে নামবে ভাই। তাহলে সাইনে মাইনাস কসে। ওকে, এবার দেখো ভাই, এই যে মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে না, এই প্লাসটা আমি এখানে নিয়ে নিলাম। ওকে, এটাকে আবার কেউ ভাবি না, কাইটে দিচ্ছে। ওকে, এবার দেখো ভাই, আবারও সেম, প্রথম অংশটা উপরে যে ভগ্নাংশটা আছে সেটা নিয়ে নেবো। কসে ভাগ সাইনে। আবার সেম, এই যে ভাগ চিহ্নটা আছে না, এটাকে আমরা কি বানাবো? গুণ। তাহলে নিচের কস যাবে ভাই উপরে, আর কসে মাইনাস সাইনে যাবে কোথায় বলো তো? নিচে। সাইন এ, ওয়েল। এখন দেখো ভাই, আমরা জাস্ট কিছু মানে গুণটুন করা যায়, আমরা গুণটুন করে দেবো। ঠিক আছে, তাহলে ভাই প্রথমে দেখো, উপরে উপরে এখানে সাইন সাইন কি বলতো ভাই? গুণ দেয় না? এই যে সাইন সাইন গুণ, তাহলে সাইন সাইন গুণ করলে কি হবে বলতো ভাই? সাইন স্কোয়ার এ, ওয়েল। এবার দেখো ভাই, আবার যদি নিচে গুণ করো, তো ওটা গুণ ওই অবস্থায় করে দেবো। কসে এই সাইন মাইনাস কসের সাথে কি হবে বলতো ভাই? গুণ হবে, তাই না? তো জাস্ট এটা ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম সাইন মাইনাস কসে। এবার দেখো ভাই, আমরা যে কাজটা আরেকটা কাজ করব এখানেও, সেম কাজ, কস কস গুণ করবো ভাই, তাহলে উপরে কি হবে বলতো? কস স্কোয়ারে। আবার দেখো ভাই, নিচে কি আছে বলতো? সাইনে কিন্তু কত বলতো ভাই? কসে মাইনাস সাইনে, তাই না? কসে মাইনাস কি বলতো? সাইনে। এখন দেখো ভাই, আমরা দুইটা মানুষের যদি ঘরের দিকে একটু তাকাই, তাহলে তো এখানে কি দেওয়া আছে বলতো? সাইনে মাইনাস কসে, আর এখানে কসে মাইনাস সাইনে। তো এখানে দেখো ভাই, একটু উল্টা পাল্টা মনে হচ্ছে, তাই না? তো যখন এই টাইপ হবে, তখন ভাই আমরা কি করবো? এখানে জাস্ট মিলানোর জন্য এই দুটাকে এইখানে আমরা মাইনাস কমন নেবো দ্বিতীয় ভগ্নাংশে। ঠিক আছে, দ্বিতীয় ভগ্নাংশের হরে। তো দেখো, আমরা যদি সামনে যাই, এটা হচ্ছে সমান সাইন স্কোয়ার, প্রথম ভগ্নাংশ পুরোটাই ঠিক থাকবে ভাই। ওকে, তাহলে কোয়াসে ইন্টু হচ্ছে সাইন এ মাইনাস কোস এ। এখন দেখো ভাই, আচ্ছা উপরে যা কস স্কোয়ার আছে এটাকে ঠিক লিখে দিই আগে এইভাবে। এই সামনে সাইন আছে, এটাকেও ঠিক করে রাখি ভাই। এবার দেখো ভাই, এই দুটো থেকে আমরা মাইনাস কমন নেবো। ঠিক আছে, তো এই যে সাইনের সামনে ভাই মাইনাস আছে, আর যে মাইনাস কমন নেবো, তো মাইনাস মাইনাস কি বলতো ভাই? প্লাস সাইনে হবে। আর কসের সামনে আছে প্লাস, তো মাইনাস কমন না মাইনাস দিয়ে কি হবে বলতো ভাই? মাইনাসে প্লাসে মাইনাস। এখন তুমি বলতে পারো যে ভাই, আপনি মাইনাসটা কমন নিচ্ছেন, তো মাইনাসটা দেন না কেন? হ্যাঁ দিব ভাই, দেখো আমরা এক লাইন শর্ট করবো তো। এখন এই যে মাইনাসটা আমি এখানে নিচে লিখতাম না, এই যে দেখো, এই যে এই জায়গায় লিখতাম। ওকে, আর এখানে একটা কি বলতো ভাই? প্লাস হবে না? তো আমরা কি করবো? এই মাইনাস আর প্লাস কে ভাই এখন গুণ করবো। ওকে, তো মাইনাস প্লাসে কি হয় বলতো ভাই? মাইনাস হয়। ওকে, এই জিনিসটা শর্ট করার জন্য আমি একটু লিখতেছিলাম না। ঠিক আছে, এই যে এখন আমরা লিখবো। আমি যদি একটু মিশিয়ে দিই এই জায়গাটা, well, এখন দেখো ভাই, তো মাইনাসে প্লাসে মাইনাস একবারে দিলাম, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আবার দেখো ভাই, লসাগু করো, যেহেতু মিলছে। ওকে, বাকি ছিল। তো লসাগু গুলো দেখো তো কি বলো তো ভাই? সাইনে কসে, সাইনে ইন্টু হচ্ছে কসে, ইন্টু কি হলো তো? সাইনে মাইনাস কসে, ওয়েল। এখন দেখো ভাই, তো বাকিটা যদি কনভার্ট করি, তাহলে কসে এই যে এটা বাদ, তাহলে এখানে সাইন স্কোয়ার আর সাইন করলে কি হলো তো ভাই? সাইন কিউব এ মাইনাস কি হলো তো ভাই? সেম স্টাইলে কস কিউব। ওকে, আশা করি তোমাদের এই ভগ্নাংশের যোগ বিয়োগে কোনো সমস্যা নাই। ওকে,
এখন এটা থাকা উচিত না, তাই না? কারণ তোমরা ক্লাস 9 10 এর স্টুডেন্ট হই। এখন দেখো ভাই নিচে যা আছে তাই লিখি। সাইনে অঙ্কটা বড় করে ফেলছি, তাই না? আচ্ছা এটা একটু বড় হয়, সাইন ইন্টু কসে, আবার কি সাইনে মাইনাস কসে, ওয়েল কিন্তু এখন খুব ইজি আছে ভাই। এখন দেখো ভাই, এই দুইটা দেখো তো ভাই, এ কিউব মাইনাস বি কিউবের এখানে সূত্র একটা আছে না, আমরা এইটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলতো ভাই? প্রথমে হচ্ছে এ মাইনাস বি, মানে কি বলতো? সাইনে মাইনাস কসে, এ মাইনাস বি ইন্টু হবে ভাই, হবে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার, প্লাস হবে ভাই এ বি মানে সাইন এ ইন্টু হচ্ছে কি বলতো? কস এ। ওকে, প্লাস কি হবে বলতো ভাই? বি স্কোয়ার, বি বলতে হচ্ছে কস, তার উপর স্কোয়ার, কস স্কোয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করছো? দেখো আমি মাঝে মধ্যে কিন্তু আমি প্রায় টাইমে কোন এ বলি না, যেমন এখানে কস স্কোয়ারে আছে না, আমি হয়তো বা কস স্কোয়ার বলতেছি। তো দেখো ভাই, এটা বলা সুবিধার্থে বলতেছি, কোন সহকারে বলতে টাইম লাগে, তো যার কারণে আমি আলফাবেগিরি করে কোনটা অনুসারে বলি না। ওকে, সো এটা নিয়ে তোমার মাইন্ড করি না। এখন দেখো ভাই, আমরা যে কাজটা করতে পারবো, উপরেও সাইন মাইনাস কসে আছে, নিচেও কি সাইন মাইনাস কসে আছে, তো এটাকে কি বলতো ভাই? আমরা কেটে দিলাম, তাই না? কেটে যাবে বল। তো কাটাকাটি করার দরকার নেই, কাটাকাটি করলে খুব বাজে দেখা যায়, তো আমি কাটাকাটি করলাম না। তো এখন দেখো ভাই, আচ্ছা সাইনে মানে আছে যে তোমাদের তাও একটু চোখের তৃপ্তির জন্য সেটা দেই, হ্যাঁ? এই যে একেবারে। এখন দেখো যে পরীক্ষার হলে তোমার কাটিও না, বল। এখন দেখো ভাই, তাহলে আমার কি কি থাকে? উপরে এটাকে সাজাই নাও, সাইন স্কোয়ার এ প্লাস সাইনে কসে না, কিন্তু ভাই কস স্কোয়ারকে আমি একটু সামনে নিচ্ছি। ওকে, তাহলে কস স্কোয়ার এ প্লাস সাইন ইন্টু কসে, তাই না? এই অঙ্কটা এত বড়, যখন আমাকে স্টুডেন্ট লাইফ থেকে আমাকে এই অঙ্কটা করতে একটু ভয়ই লাগে সাইজের জন্য। ওকে, তো যাই হোক ভাই, নিচে কি থাকে বলতো? সাইনে ইন্টু হচ্ছে কসে। এখন যদি আমরা দেখো, উপরে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার আছে না, আমরা এটা একটা সূত্র জানি না? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল কি হবে বলতো ভাই? এই যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, এটা হচ্ছে 1 প্লাস কি বলতো ভাই? সাইনে কসে, সাইনে ইনটু হচ্ছে কসে, ওয়েল নিচে কি বলতো ভাই? সাইনে ইনটু হচ্ছে কস এ। এখন দেখো, আমরা এই ভগ্নাংশটাকে একটু ভাঙাই নেবো, হ্যাঁ? প্রথমে দেখো, লবের প্রথম পদটা কি ছিল বলতো? 1। এইটার নিচে ভাই আমরা হরে কি আছে বলতো? সাইনে ইনটু কস, আমি এটা দিয়ে দিলাম। এবার দেখো মাঝখানে কি ছিল বলতো? প্লাস ছিল ভাই, এটাও দিয়ে দিলাম। এবার লবের দ্বিতীয় পদটা নেই, দ্বিতীয় পদে কি বলতো? সাইনে ইন্টু হচ্ছে কস এ, ভাগ কি বলতো ভাই? হরে কি সাইনে ইন্টু কস। অ্যাটলিস্ট আমাদের এই যে হরে যেটা আছে না, এটা দুইটা পদের নিচেই যাবে। ওকে, আবার দেখো ভাই, এই দুটো লসগু করে দাও, দেখবে সেম এটাই পাবা, বুঝলেন? তো যাই হোক, এখন দেখো ভাই, আমরা সেম হিসাবটা করবো। প্রথমে দেখো ভাই, যদি আমরা এটা 1 ভাগ সাইনে ইন্টু কসে, তাই না? তো প্রথমে দেখো ভাই, এই যে এটাকে মনে মনে 1 ভাগ যদি সাইন ভাবো ভাই, তাহলে কি হবে বলতো? কোসেক হবে না? অবশ্যই কোসেক হবে। আবার দেখো ভাই, এবার যদি মনে মনে তুমি এবার 1 ভাগ ভাই কস ভাবো ভাই, তাহলে এখানে কি হবে বলতো? সেকে, আর প্লাস যেখানে হবে ভাই, দেখো তো এটা পুরোটা কি বলতো ভাই? একটা ধুলির সাথে 1। ওকে, এই হিসাবে রেজাল্ট। তো দেখো আমাদের, আশা করি রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে, ঠিক আছে? তো আমরা যদি দেখি, দেখো এই যে সেকে কোসেকে প্লাস 1, সেকে ইন্টু কোসেকে, ও আচ্ছা, এটা একটু সাজিয়ে নিবি না? আচ্ছা, এটাও সাজিয়ে দিই। তাহলে দেখো আমাদের কোথায়, ইয়েস, এই যে সেকে ইন্টু কোসেকে ছিল না, তো সেকটাকে শুধু সামনে দিয়ে দাও। ওকে, তো আশা করি এটা কোনো সমস্যা হবে না, বল। তো সেকেন্ড টু কোসেকে প্লাস হচ্ছে 1। তো আশা করি ভাই বুঝতে পারছো, বল। তো দেখো ভাই, আটের খ আমি তোমাদের কি বলছিলাম বলো তো? আগে বললাম, এটা হচ্ছে 7-এর গোয়ের সেম, তো যে করবা, হ্যাঁ, সেম স্টাইলে। এবার দেখো ভাই, আমরা 9 নম্বর অঙ্কটা যদি করার চেষ্টা করি। ওকে, তো 9 নম্বর অঙ্কটা হচ্ছে অনেকটা মেবি 8-এর কয়ের মতনই হতে যাচ্ছে। তো ওকে, যাই হোক আমরা ট্রাই করে দেখি, শুধু মুখে বললেই হবে না, কাজ করতে হবে। তো আমাদের বাম পাশে আছে এই পক্ষটা, তাই না ভাই? যাতে ডান পক্ষ এটা মিলাতে হবে, তো যাই হোক, বাম পক্ষটা আমি তুলে নিই, লেফট হ্যান্ড সেট। অঙ্কগুলো কেন জানি বড় বড় হয়েছে। ওকে, তো যাই হোক, তো দেখো ভাই, উপরে কি দেওয়া আছে বলতো? কসে ভাগ হচ্ছে নিচে কি বলতো? 1 মাইনাস 10 এ, ওয়েল প্লাস কি বলতো ভাই? উপরে হচ্ছে সাইনে, নিচে হচ্ছে কত বলতো? 1 মাইনাস কটে। ওকে, তো যাই হোক, বাম পক্ষ ভাই যেটা দেওয়া ছিল আমি তুলে নিলাম। ওকে, দেখে দেখে, না দেখে না। ওকে, আর অঙ্ক কিন্তু দেখে দেখে করতে হয়, তাই না? ওয়েল, তো দেখো ভাই, আমরা যে কাজটা করব, এই উপরে কসে, এটা কসেই থাক, নিচে আচ্ছা বল, অঙ্কটার আগে কৌশল কিছু বলে নিতে না? তবে আমরা এখানে কৌশল বলতে কি জানো? এই যে ট্যান আর যে কোট আছে না, এই দুইটাকে ভাই ভাঙাবো আমরা। ওকে, সাইন কসকে ভাঙানোর মতন কিছু নাই। ওকে, তো দেখি ভাই আমরা ভাঙাই। তাহলে 1 মাইনাস
তো tan কে ভাঙালে দেখো ভাই আমরা কি পাই, দুইটা সূত্র। এখানে প্রথম প্রথম যারা 9 এ নতুন পোলাপেন এদের জন্য একটা ঝামেলা হয়, ওকে? কি ঝামেলা আমি বলি। দেখো ভাই tan এর দুইটা সূত্র হচ্ছে, ওকে? তো tan এ ইকুয়াল হচ্ছে, একটা হচ্ছে sin ভাগ cos, sin ভাগ cos, তাই না? আরেকটা tan এর সূত্র কি আছে বলো তো ভাই? 1 ভাগ cot, তাই না? তো পোলাপেন ভাবে কোনটা আমি অ্যাপ্লাই করবো আর কোনটা অ্যাপ্লাই করবো। তো দেখো ভাই, তুমি ধরো প্রথমে ধরো কথার কথা ভাবলা যে tan a ভাগ 1 ভাগ cot a, tan a equal 1 ভাগ cot a অ্যাপ্লাই করবো। কেন? এই যে এখানে cot আছে, মিলবে, তাই না? কিন্তু ভাই দেখো sin cos এর সাথে কি মিলবে? না, মিলবে না। যেহেতু ভাই sin cos আছে, যার ফলে আমরা tan কে ভাঙে কি করবো বলতো? sin a ভাগ cos a নেবো, ওকে? আবার দেখো ভাই সেম হয়তো cot এর দুইটা সূত্র আছে, কিন্তু আমরা এইটা নেবো, যে cos ভাগ sin, ওকে? কেন নিচ্ছি ভাই? দেখো এই যে এই উপরে সাইন কোসের সাথে মিলা যাবে, জাস্ট এই কারণে, ওকে? তো আশা করি ভাই বুঝতে পারছো। আর আসলে মেন কথা কি জানো, প্রথম প্রথম আমি যতই বলি তোমাদের অনেক কিছু বুঝাই দিই, তোমাদের মনে ধরবে না, তুমি যতক্ষণ প্র্যাকটিস করো নি দেখবা ততক্ষণ তোমার মন থেকে আসলে কোশ্চেন জানি। এই জন্য আমি একটা কথা বলি কি, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, খুবই বোকা শোকা ছিলাম। তো তোমরা যাই হোক, তোমাদের যেভাবে মন চায় তুমি সেভাবে করবা। এখন ধরো আমি তোমাকে বললাম যে টেন কে ভাই ভাঙ্গাই তুমি, এই ধরো আমি তোমাকে এই সূত্রটা বললাম না, যে টেন এ ইকুয়াল হচ্ছে সাইন এ ভাগ কস এ, এটা তুমি অ্যাপ্লাই করবে। ধরো আমি বললাম এটা, তাই না? হ্যাঁ, এটা আমি অ্যাপ্লাই করবো। আর বললাম যে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো না, যে tan এ ইকুয়াল আছে 1 ভাগ cot a, ওকে? এটা আমি বললাম যে অ্যাপ্লাই করবো না। কিন্তু তুমি এক কাজ করবে ভাই, শুধু যদি আমার কথা একদম শোনো তাহলে ভুল করবো ভাই, ওকে? আবার ধরো আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে কি জানো, তুমি যদি কোনো স্যারকে, সেটা স্কুলের স্যার হোক, প্রাইভেটের স্যার হোক, বা যে কোনো থাকা স্যার হোক, তুমি যদি হুবহু কপি করো, আবার ধরো তোমার যে গাইড বই আছে না, গাইডকেও যদি ভাই হুবহু কপি করো, তাহলে তুমি অঙ্ক শিখতে পারবে না, ওকে? তো ধরো আমি তোমাকে বললাম যে তুমি এই সূত্রটা দিয়ে অঙ্ক করবা, ওকে? এখন ভাই আমি কি তোমাকে খাওয়াই না? কখনো খাওয়াই না। তো তুমি আমার কথা একদম হুবহু শুনবে কেন? তুমি এক কাজ করো, বাসায় এইটাও ভাই অ্যাপ্লাই করবা, এই সূত্র দিয়েও অ্যাপ্লাই করবা। এই সূত্র দিয়ে যে দ্বিতীয় সূত্র দিয়ে যে অঙ্ক হবে না ভাই, এমন কোনো কথা না। এটা দিয়ে অঙ্ক কোনো না কোনো ভাবে মিলানো যাবে ভাই, যেমনি হোক মিলানো যাবে, ওকে? কিন্তু আমি এটা দিয়ে কেন বলতেছি জানো? এটা দিয়ে করতে হয়তো আমার সুবিধা হবে, ওকে? এখন ধরো কথার কথা তুমি এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার ফলে অঙ্কটা কি হতে পারে, হতেও পারে, নাও হতে পারে তোমার কাছে, তাই না? যদি ভাই হয় তাহলে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। যদি না হয় তাও ওয়েলকাম। কেন ওয়েলকাম আমি বলতেছি জানো, যখন অঙ্কটা হবে না এই সূত্রটা অ্যাপ্লাই করার ফলে, তখন তুমি কি করবা জানো? তখন তুমি ভাববা যে আচ্ছা, আমি এই সূত্রটা যে অ্যাপ্লাই করলাম, কেন অঙ্কটা হলো না, আমার সমস্যাটা কোথায় ছিল, অঙ্কের ত্রুটিটা কোথায়। যখন ভাই তুমি এই জিনিসটা ভাবা শিখবা, ভাই বিলিভ মি, তুমি একদিন অঙ্কে জাহাজ হবা, ওকে? এই চিন্তাই তো তোমাকে অঙ্কে অনেক অনেক দূর নিয়ে যাবে, ওকে? বাট তুমি যদি দেখো, তুমি যদি না ভাবো, ওকে? এখন আমি ধরো তোমাকে বললাম তুমি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করো, তুমি কি করলা, একদম একদম আমার কথা এ টু জেড শুনলা, শুধু বললা যে এইটা অ্যাপ্লাই করলা, জীবনে এটা ধরলা না। ভাই একটু হলো তোমার জন্য সামনে কোনো কষ্ট হবে, ওকে? ভাই হোক হোক, না হয়নি, তোমার মনে যেটা চাই তুমি সেটা করো, ওকে? না হলেও ওখান থেকে একটা তুমি শিক্ষা পাচ্ছ, ঠিক আছে? যে কেন হলো না, এই আছে অবস্থা। ভাই জীবনে যদি কান্না না থাকে, তাহলে হাসির কোনো মূল্য নেই। তো মাঝে মাঝে কাঁদতে হবে, ঠিক আছে? ইচ্ছা করে না। তো যাই হোক, এটা বলতেছি না, যাই হোক কারো জীবনে যেন কান্না না আসে। তো যাই হোক, একটু বললাম, ওয়েল। এখন দেখো ভাই 1 - 10, তো এটাকে ভাঙায় নিচ্ছি, ওকে? তো সাইনে ভাগ কসে, ওয়েল। এখন কথা আছে, আচ্ছা আরেকটা কথা। তো আমি তারপর বলি ভাই, দেখো এই যে টেনটাকে ভাঙে আমি সাইনে ভাগ কস নিলাম। তো নর্মাল দেখে বা তোমাদের হয়তো স্কুলে স্যারও হয়তো বা এভাবে নিতে পারে, ওকে? তো এটা কেন নেই, আমরা স্যাররা বা যারা আমরা আসলে করাই, তারা কেন একটা নির্দিষ্ট ওয়েতে করি জানো? কারণ কি জানো, আমরা ওই স্টাইলে করতে গেলে হয়তো বা আমাদের ভাই সুবিধা হবে, বা আমরা ওই স্টাইলে করতে অভ্যস্ত, এই জন্য, ওকে? বাট আমাদের স্টাইলের বাইরে গিয়ে তুমি যদি করলে ভাই অঙ্ক হবে না এমনটা কিন্তু না, হবে ভাই, তোমাকে চেষ্টা করতে হবে, না হলেও চেষ্টা করতে হবে, ওকে? ওয়েল। তো আমরা দেখো ভাই সেম স্টাইলে দেখো, আবার ওই যে সাইন সাইনে লিখি, দেখো অনেক ফ্রি জ্ঞান দিলাম ভাই, পাও জ্ঞান, ওকে? যাক আমার নিজেরই জ্ঞানের অভাব, যাই হোক শুনবেন। তাহলে 1 - আছে কোট, কোট মানে আবার কি বলতো ভাই, কোসে ভাগ হচ্ছে সাইনে, ওয়েল। তো আবার দেখো ভাই, আমরা নিচে লসও করবো দুইটা মানুষের নিচে, তাই না? তাহলে উপরে হচ্ছে কসে, দেখো ভাই, এই যে এই নিচে আমরা কি করবো, লসও করবো। তাহলে লসও করলে কত আসবে বলো তো ভাই, কসে হবে লসগু, একদম যদি ক্লিয়ার করি তাহলে হবে কসে মাইনাস সাইনে, বুঝলেন? এবার দেখো ভাই, প্লাস, আবার দেখো উপরে যা সাইন আছে এটা ঠিক রাখলাম। দেখো ভাই নিচে আবারও সেম, এখানে লসও করবো ভাই,
সেম লসাগু করলে কত আসবে বলতো? সাইন হবে, যাই হোক আমার লেখা আছে আঁকা বাঁকা গাড়ির চাকা, রোমান সাইনে মাইনাস আছে কি বলতো? কস এ ওয়েল। এখন ভাই দেখো সেম স্টাইল আমরা একটু ওই যে উল্টা উল্টি ব্যবসা একটু করবো এখানে। তাহলে এই যে প্রথম উপরে কসে আছে এটা নিয়ে নাও, কসের নিচে একটা ভাগ আছে এটাকে ভাই গুণ বানাও। তাহলে এই যে নিচের কস যাবে উপরে, আর উপরে ছিল কসে মাইনাস সাইন, এটা যাবে কোথায় বলতো ভাই? নিচে। প্লাস, এবার দেখো ভাই উপরে কি আছে বলতো? সাইনে আছে না? তো সাইনটাকে এমনি নিয়ে নেবো, এই যে সাইনটা ওয়েল। তার নিচে একটা আছে ভাই ভাগ, এটাকে বানাবো গুণ। আবার এই নিচে সাইন যাবে তাহলে ভাই উপরে, আর সাইনে মাইনাস কসে যাবে কোথায় বলতো? নিচে ওয়েল। ওয়েল এখন দেখো ভাই আমরা যদি কাজ করি উপরে কসে কসে গুণ করলে কি হবে বলতো ভাই? এই যে কস কস গুণ করলে কি হবে? কস স্কোয়ারে ভাগ কত বলতো? কসে মাইনাস সাইনে ওয়েল। আবার দেখো ভাই প্লাস, আচ্ছা ওয়েল আমি একটা একটা এক কাজ করি, একটা একটা কাজ একবারই করি, হ্যাঁ এক লাইন দিয়ে এখানে না আবার এই অঙ্কটা এমনিতে বড় হয়েছে। আচ্ছা উপরে দেখো ভাই সাইন সাইন তুমি যদি গুণ করো, এই যে সাইন সাইন তুমি যদি গুণ করো তাহলে কি হলো? তো সাইন স্কোয়ার। আবার দেখো ভাই এই নিচে কি সাইনে মাইনাস কসে আছে না? এখান থেকে ভাই আমি মাইনাস কমন নেবো, ওকে। যদি মাইনাস কমন নেই তাহলে কি হয় দেখো, এই কসের সামনে মাইনাস আছে তাহলে মাইনাস প্লাস এটা হবে ভাই প্লাস, আর সাইনের সামনে প্লাস আছে এটা মাইনাসে প্লাস হয়ে যাবে ভাই মাইনাস। কেন করলাম? এই যে প্রথম ধনুষের হরের সাথে মেলানোর জন্য করছি। তাহলে এই যে মাইনাসটা ভাই সামনে দেবো এই জায়গায় দেবো, তাই না? এই যে এই জায়গায় দেওয়ার কথা, বাট আমি দিব না ভাই, ওকে। এই যে এখানে দেখো এই যে আচ্ছা দেই আগে মাইনাস, আর এখানে কি হবে বলতো ভাই? প্লাস। এখন ভাই এই মাইনাসের প্লাস কি হবে বলতো? কোন গুণ হবে, ওকে। মাইনাসের প্লাস কি হবে বলতো ভাই? মাইনাস। তো সেই মাইনাসটা আমি একবারে যাই দিচ্ছি, ওকে। জাস্ট আমি শর্টকাট করলাম। এখন দেখো ভাই তাহলে লসাগুটা আবার করো, কোসে মাইনাস কত বলতো? সাইনে, তাহলে উপরে কত হবে বলতো ভাই? কস স্কোয়ার এ মাইনাস কি বলতো? সাইন স্কোয়ার এ, তাই না? এখন দেখো ভাই উপরে কি বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হয় না ভাই? তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এ প্লাস বি কসে প্লাস সাইনে, কিন্তু কি হবে বলতো ভাই? এ মাইনাস বি কসে মাইনাস সাইন এ ওয়েল। আর নিচে কি বলতো ভাই? কসে মাইনাস সাইন এ, ওকে ওয়েল। এখন আমরা এই চোখের তৃপ্তির জন্য এটা কাটে দিই, হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে তোমরা কাটবে না ভাই ওয়েল। এখন দেখো ভাই তাহলে কি থাকে? কসে প্লাস সাইনে থাকে, সাইনে থাকে না উপরে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলাম সাজুগুজু, সাইনে প্লাস কসে ওয়েল। আশা করি দেখো ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে ওয়েল। দেখি আসলে কি মিলছে। দেখো ভাই ইয়েস, রাইট হ্যান্ড সাইডে কি আছে বলতো? সাইনে প্লাস কসে। তো মিলে গেছে যেহেতু তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে ওয়েল। এবার দেখো ভাই আজকের ক্লাসের আমরা শেষ অঙ্কটা করবো এখন। দেখো এই অঙ্কটা ভাই কিন্তু ইম্পর্টেন্ট, ভালোই আসে, ওকে। এই অঙ্কটা খুবই আসে, ওকে। এটা কোথায় কোথায় আসে ভাই? হয় এমসিকিউ এ আসে, নতুবা ভাই সিকিউ এর পথে আসে, ওকে। তো এটা একটু ভাই ভালোভাবে দেখো। তো দেখো আমি লেফট হ্যান্ড সাইডটা যদি তুলে নেই, যেহেতু প্রমাণ করতে হবে সবগুলো এখানকার, লেফট হ্যান্ড সাইড ওয়েল। তো এটা কি দেওয়া আছে বলতো ভাই? 10 এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার, তাই না ভাই? এখন দেখো ভাই আমরা এখানে একটা সূত্র জানি, ওকে। তো কি সূত্র বলতো? সাইন স্কয়ার এ, আমি বারবার বলতেছি ভাই যারা সূত্র মুখস্থ করো নাই তারা ত্রিকোণমিতির অঙ্ক করে মজা পাবে না, ওকে। তো সূত্র অবশ্যই মুখস্থ করবে। আমি সূত্র মুখস্থ করার একটা কৌশলে একটা ক্লাস দিছি, তো চাইলে দেখে নিতে পারো ওয়েল। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল কত বলতো ভাই? 1। তো এখন দেখো ভাই আমাদের কস স্কয়ার ইকুয়াল কি হবে বলতো? 1 প্লাস সাইন স্কয়ার উপাশে গেলে কি হবে বলতো ভাই? মাইনাস হবে ভাই। এখন দেখো ভাই আমাদের যে জিনিসটা দরকার আমরা সেই জিনিসটা পেয়ে গেছি। এই যে 1 মাইনাস সাইন স্কয়ার, এটা মান কত বলতো ভাই? কস স্কয়ার না? তখন এই মানটা এই জায়গায় বসাবো, ঠিক আছে। তাহলে দেখো 10 এ ইন্টু রুট ওভার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার মান কত বলতো ভাই? এই যে কস স্কয়ার, তাহলে সেই কস স্কয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো তোমরা যে যেটা বলো বলবা। আচ্ছা আর এক কাজ করি, 10 টাকেও ভাঙে দিই, হ্যাঁ, সাইন ভাগ কস করি। এই যে কখন কখন কোন জিনিসটা ভাঙাইতে হয় না হয় এটা তোমাদের অনেক কনফিউশন, করো হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো আমি এখানে কেন ভাঙলাম আমি বলি। স্কোয়ারের রুট কাটা যাবে না বলো তো ভাই? এই যে স্কোয়ারের রুট কাটা, আমি বার বলতেছি কাটবে না, যে তোমাদের বোঝার জন্য একটু কাটিয়ে দিলাম। তাহলে দেখো তো কি থাকে? কসে। এখন দেখো ভাই কস কস মিলে এই মিলানোর জন্য আমি কেটে দিছি, ঠিক আছে। মানে 10টাকে ভাঙাইছিলাম, ভাঙাই কি লিখছি? সাইন ভাগ কস। তাহলে ভাই উপরের কস নিচের কস কি বলতো? কাটা না? তাহলে দেখো কি থাকে বলতো? এ থাকে দেখো তো,
রাইট হ্যান্ড সাইড কি আমাদের মিলছে? ইয়েস, মিলে গেছে। তাই আমি বারবার বলতেছি ভাই এই অঙ্কটা ভাই ভালোই আসে। ওকে, এমসিকিউতেও আসে, আর সিকিউতে আসলে কোথায় আসে বলো তো? ক নম্বরে। তো আজকের ক্লাসটা ভাই এতটুকুই। ভালো থেকো সবাই।